আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমার ক্লাসে। তো আমি অতীতে আমার ক্লাসে আমি কিছু বিষয় নিয়ে আলোচনা করলাম, সেগুলোর ধারাবাহিকতাই আজকে মডেল ভার্বের তৃতীয় ক্লাস নিয়ে আলোচনা করছি। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মডেল ভার্ব শুড এর ব্যবহার নিয়ে। আমরা কোন ক্ষেত্রে শুড ব্যবহার করতে পারি, সেটার বাংলা মিনিংটা কি হবে আমি বিস্তারিতভাবে বোঝানোর চেষ্টা করব। তো আমরা জানি যে শুড অর্থ হচ্ছে উচিত। হ্যাঁ, এটা জানি শুড অর্থ উচিত। এর দুইভাবে এর ব্যবহার হয়ে থাকে। একটা হচ্ছে সাধারণভাবে কোনো কিছু করা উচিত বোঝাতে শুড বসে, এবং এটার পর ভার্বের বেস ফর্ম বসবে। আমরা সবাই জানি যে মডেল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসে। কোনো ভার্ব বসাতে চাইলে সেটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। তো এখন শুড অর্থ হচ্ছে উচিত। এখন কোন টাইপের বাক্যে আমরা এটা ব্যবহার করতে পারি সেটা নিয়ে আমরা কথা বলবো। তো সাধারণত আমার এটা করা উচিত, ইউ শুড গো দেয়ার, তোমার সেখানে যাওয়া উচিত। তোমার এটা করা উচিত, ইউ শুড ডু ইট, তোমার এটা করা উচিত। ইউ শুড মেক, তোমার তৈরি করা উচিত। তো এই টাইপের যে বাক্যগুলো আছে, এই ক্ষেত্রে আমাদের শুড ব্যবহার করতে হবে। তো আমরা যদি স্পিকিং এর ক্ষেত্রে যদি আমরা বলতে চাই এরকমের কোনো বাক্য যে তোমার এটা করা উচিত, হ্যাঁ, তোমার যাওয়া উচিত, তোমার খাওয়া উচিত, তারপর তোমার আসা উচিত, তোমার এটা ফলো করা উচিত। তো এই টাইপের যতগুলো আর কি সেন্টেন্স আমরা বলতে চাবো বা লিখতে চাবো বা ব্যবহার করব যে কোনো ক্ষেত্রে, তো সেক্ষেত্রে আমাদের শুড ইউজ করতে হবে। তো আমি স্ট্রাকচারটা যদি আবার বলি তাহলে সেটা হচ্ছে সাবজেক্ট, তারপর শুড, আর তারপর ভার্বের বেস ফর্ম বসে। তো তারপরে বাকি অংশ যেটা আমরা ব্যবহার করতে পারি, এই রকমের বাক্যে আমরা শুড ব্যবহার করতে পারি। তো আরও কিছু যদি উদাহরণ বলতে যাই তাহলে তোমার এটা খাওয়া উচিত, ইউ শুড ইট, তোমার এটা খাওয়া উচিত। এখন তাহলে আমি দুইটা বিষয় বললাম যে শুড আমরা দুইভাবে ব্যবহার করতে পারি। একটা সাবজেক্ট বা শুড প্লাস ভার্ব ফর্ম অবজেক্ট। তো আরেকটা বিষয় আমি এখন বলবো, ভিডিওটা বড় করব না, মানে শর্ট ভিডিওর মাধ্যমে আমি বিষয়টা বোঝানোর চেষ্টা করব। তো দ্বিতীয় যে নিয়মটা সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস শুড হ্যাভ প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট। তো এই রকমের বাক্যে যদি আমরা শুড ব্যবহার করি তো তার বাংলা অর্থটা কি হবে? তো আমি মূলত বাংলার সাথে মানে ম্যাচ করেই আমি বিষয়টা শেয়ার করার চেষ্টা করি, কারণ যাতে আমরা খুব ভালোভাবে বুঝতে পারি। কারণ আমাদের মাতৃভাষা বাংলা, তো অন্য একটা ভাষাকে আমরা যখন আয়ত্ত করব তো সেক্ষেত্রে আমাদের ভাষার সাথে মিল রেখে আয়ত্ত করার চেষ্টা করলে সেটা অনেক ভালো হবে, দীর্ঘস্থায়ী হবে এবং ব্যবহারেও সুবিধা হবে। তো সেটার জন্য আমি এভাবে আর কি শেখানোর চেষ্টা করতেছি। তো এখন আমি মূল বিষয় আসি, সেটা শুড এর ব্যবহার, শুড হ্যাভ প্লাস ভার্ব 3। এখন মনে করেন তোমার এটা করা উচিত ছিল, হ্যাঁ, বাট সে করে নাই। তো এরকমের কথায় যদি আমরা বলতে যাই তখন শুড হ্যাভ ভার্ব 3 প্লাস অবজেক্ট হবে। হ্যাঁ, আমি আশা করি আপনার বিষয়টা বুঝতে পারছেন। তো এখন যদি আমি বলতে চাই যে তোমার যাওয়া উচিত ছিল, ইউ শুড হ্যাভ গন, তোমার যাওয়া উচিত ছিল, তার মানে এই কথাটা আমরা কখন বলবো? যখন মানে উচিত ছিল কিন্তু সে কাজটা করে নেই। তোমার এটা খাওয়া উচিত ছিল মানে সে খায়নি। আমি বলতেছি তোমার এটা উচিত ছিল, তুমি এটা করনি। আবার যদি বলি যে তোমার আসা উচিত ছিল বাট তুমি আসোনি, এই টাইপের যে কথা বা এই টাইপের সেন্টেন্সে আমরা শুড হ্যাভ প্লাস ভার্ব 3 ব্যবহার করব। তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তো আজকে আমি শুড এর ব্যবহার নিয়ে কথা বললাম, সেটা শুড প্লাস ভার্ব 1 আর শুড হ্যাভ প্লাস ভার্ব 3। তো আমরা যখন উচিত কথাটা বলতে যাব তো এই বিষয় দুইটা মাথায় রাখলেই আমরা সঠিকভাবে বলতে পারবো। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।